أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিশুর শৈশব হলো কাদা মাটির মতো, যা আপনি এখন শেখাবেন তাই সারা জীবন তার হৃদয়ে গেঁথে থাকবে। একজন সচেতন অভিভাবক হিসেবে সন্তানের সুন্দর ভবিষ্যৎ এবং চারিত্রিক গঠনের জন্য তাকে দ্বীনি শিক্ষা দেওয়া এবং ছোটবেলা থেকে ছোট ছোট মাসনুন দোয়াগুলো শিখিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এই দোয়াগুলো শিশুকে কেবল আল্লাহর স্মরণে রাখতে সাহায্য করবে না, বরং তার প্রাত্যহিক জীবনে নিয়মানুবর্তিতা এবং শিষ্টাচারও নিয়ে আসবে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিশুদের দৈনন্দিন জীবনের ৪৫টি অতি প্রয়োজনীয় দোয়া, আরবি শুদ্ধ বাংলা উচ্চারণ এবং অর্থসহ ধারাবাহিকভাবে সাজিয়েছি। এই ভিডিওটি নিয়মিত দেখলে আপনার সন্তান সহজেই দোয়াগুলো আয়ত্ত করতে পারবে, মুখস্থ করতে পারবে। এখানে যা শিখতে পারবেন তার মধ্যে অন্যতম হলো কলমা তৈয়ব, কলমা শাহাদাত, ঘুমানো থেকে উঠার দোয়া, খাওয়ার আগে ও পরের দোয়া, বাথরুমে প্রবেশের ও বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশের ও ঘর থেকে বের হওয়ার দোয়া, লেখাপড়া ও জ্ঞান বৃদ্ধির দোয়া, আজানের পরবর্তী দোয়া, নামাজের সানা ও তাশাহুদ, দরুদ ইব্রাহিম ও দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, পিতামাতার জন্য দোয়া, অজুর শুরুতে ও শেষে পড়ার দোয়া, বৃষ্টির সময় পড়ার দোয়া, কৃতজ্ঞতা প্রকাশের দোয়া, বিপদে পড়লে বা ভয় পেলে পড়ার দোয়া, আয়না দেখার দোয়া, দুধ পান করার পরে দোয়া, সফরে বা যাতায়াতের দোয়া, হাঁচি দেওয়ার ও উত্তর দেওয়ার দোয়া, কাপড় পরিধানের দোয়া। এই রকম দৈনন্দিন জীবনে অতীব জরুরি ৪৫টি দোয়া। আসুন আমরা একটি একটি করে এই দোয়াগুলি শিখে নিই। নাম্বার ১, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার ২ হলো কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক এবং অদ্বিতীয়। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নাম্বার ৩, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় লাভের দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। নাম্বার ৪, যে কোনো কাজের শুরুতে পড়ার দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নাম্বার ৫, ঘুমানোর আগের দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থাৎ হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মরছি, ঘুমাচ্ছি এবং আপনার নামেই জীবিত হব, জেগে উঠব। নাম্বার ৬, ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন এবং তার দিকে ফিরে যেতে হবে। নাম্বার ৭, খাওয়ার শুরুতে দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের উপর খাওয়া শুরু করছি। নাম্বার ৮, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। অর্থাৎ শুরু এবং শেষে আল্লাহর নাম নিচ্ছি। নাম্বার ৯, খাওয়া শেষ করার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা
ওয়াসাকানা ওয়াজআলানা মুসলিমিন। অর্থাৎ সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের আহার করালেন ও পান করালেন এবং আমাদের মুসলিম বানালেন। নাম্বার 10, দুধ পান করার পরের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। অর্থাৎ হে আল্লাহ, এতে আমাদের বরকত দিন এবং এর পরিমাণ আরো বাড়িয়ে দিন। নাম্বার 11, অজুর শুরুতে পড়ার দোয়া। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। নাম্বার 12, অজু শেষ করার দোয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 13, বাথরুমে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে অপবিত্র জিন ও শয়তান, নর ও নারী থেকে আশ্রয় চাচ্ছি। নাম্বার 14, বাথরুম থেকে বের হওয়ার দোয়া। ডান পা আগে দিয়ে এই দোয়াটি পড়বেন, গুফরানাকা গুফরানাকা। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। নাম্বার 15, কাপড় পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে এটি দান করেছেন। নাম্বার 16, আয়না দেখার দোয়া। আল্লাহুম্মা আনতা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আল্লাহুম্মা আনতা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার গঠন সুন্দর করেছেন, সুতরাং আমার চরিত্রও সুন্দর করে দিন। নাম্বার 17, ঘরে প্রবেশের দোয়া। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। অর্থাৎ আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম আর আমাদের রবের উপর ভরসা করলাম। নাম্বার 18, ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া মন্দ থেকে বাঁচার এবং ভালো কাজ করার কোনো শক্তি নেই। নাম্বার 19, যানবাহনে চড়ার দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থাৎ পবিত্র সেই সত্তা, যিনি এইগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, নতুবা আমরা এগুলোকে আয়ত্ত করতে পারতাম না, আর আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। নাম্বার 20, পড়ালেখার শুরুতে স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান। অর্থাৎ হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সহজে কাজ সম্পন্ন করার দোয়া। রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। নাম্বার 22, নামাজের সানা। নিয়তের পরে নিয়ত বেঁধে এই সানাটি পড়া সুন্নত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা করছি। আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চ এবং আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। নাম্বার 23, তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 24 দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাম্বার 25 নামাজের দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নাম্বার 26 দোয়ায়ে কুনুত। বেতরের নামাজের জন্য এই দোয়াটি পড়তে হয়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ونخفض ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونخفض ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. নাম্বার 27 সালাম প্রদান। বাচ্চাদেরকে সালাম শিখাবেন। আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। নাম্বার 28 সালামের উত্তর শিক্ষা দিবেন। ওয়া আলাইকুমুস সালাম অর্থাৎ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। নাম্বার 29 ধন্যবাদ জানানো শিখাবেন। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। হাঁচি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। নাম্বার 31 কারো হাঁচি শুনলে সে যদি আলহামদুলিল্লাহ বলে তখন বলতে হয় ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরও রহমত করুন। নাম্বার 32 ভবিষ্যতে কিছু করার ইচ্ছা পোষণ করলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান। নাম্বার 33 ভালো কিছু দেখলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। নাম্বার 34 মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক অর্থাৎ হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক অর্থাৎ হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। নাম্বার 36 ক্ষমা প্রার্থনা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। নাম্বার 37 পিতামাতার জন্য দোয়া। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
অর্থাৎ হে আমার প্রতিপালক, তাদের বা আমার পিতামাতার উপর রহম করুন, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। নাম্বার 38, বিপদে পড়লে দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব। নাম্বার 39, ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে পড়ার দোয়া। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থাৎ হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। নাম্বার 40, রাগের সময় পড়ার দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাম্বার 41, কঠিন রোগ ও মন্দ চরিত্র থেকে আশ্রয়ের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার নিকট সেতি, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মন্দ রোগ থেকে আশ্রয় চাচ্ছি। নাম্বার 42, বৃষ্টি পড়ার সময় দোয়া। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের উপর কল্যাণকর ও উপকারী বৃষ্টি বর্ষণ করুন। নাম্বার 43, ভালো স্বপ্ন দেখলে পড়ার দোয়া। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নাম্বার 44, খারাপ স্বপ্ন দেখলে যা করতে হয়, ঘুম ভেঙে গেলে বাম দিকে 3 বার থু মারবে এবং এই দোয়াটি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন শাররি হাযিহির রুয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন শাররি হাযিহির রুয়া। অর্থাৎ আমি বিতাড়িত শয়তান এবং এই খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। নাম্বার 45 এবং সর্বশেষ দোয়াটি হলো আজানের পরবর্তী দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। অর্থাৎ হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাজের আপনি প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা জান্নাতের একটি বিশেষ মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং উচ্চ মর্যাদা দান করুন আর তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার ওয়াদা আপনি করেছেন, এবং কিয়ামতের দিন আমাদের তার শাফাআত নসিব করুন। নিশ্চয় আপনি ওয়াদার খেলাফ করেন না। আপনার সন্তানকে, শিশুদেরকে এই দোয়াগুলো শেখানোর সময় ধৈর্যের সাথে শেখান এবং প্রতিদিন অভ্যাসে পরিণত করান, তাহলে তারা দিনদার মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।